একবারে নির্মূল না হওয়া পর্যন্ত আমরা এই কাতারির মুখ ছাড়বো না। আমি একটা জিনিস বলি, আমি 37 বছর হলো আমি তার ব্যবসা করি। আজকে আমার মাত্র একটি সন্তান, আজকে গাঞ্জার কারণে আমার ছেলে আমি হেফাজত রিজার্ভে রাখার লাগে, আমার গাঞ্জা রিজার্ভ থেকে বের করে নিয়েছে। 7 দিন পর গাঞ্জা সহকারে নদীর বাতাতে পুলিশে ধরে নিয়ে গেল, আবার তাকে আমি কারাগার থেকে মুক্ত করে নিয়ে এলেন। আমার তারা কত সুন্দর এলাকা। আমি এটাই আমি বলতে চাই, কারো ছেলে রিজার্ভে না রাখা হয়। এত সুন্দর পরিবার তৈরি করো যেখানে ওদের চকি না থাকে, এই মাদক যদি না থাকে, আমাদের এলাকা সুন্দর পরিবার তৈরি হবে। সব সবাই দিল বাইরে লোক আর এলাকার লোক সবাইকে একত্র হয়ে সতর্ক হয়ে দেখতে হবে। গাঞ্জাদের এলাকা ব্যবসায়ী যাদের না থাকে, ব্যবসায়ী যাদের না থাকে, ব্যবসায়ী যদি না থাকে খোঁড়ের নিকমই যাবে। তাহলে মাদকের যদি কারণ হয়, তাহলে আমাদের সবাইকে মিলিয়ে তাহলে আর প্রতিবাদ করতে হবে। কেউ যেন মাদকের পিছনে না সহযোগিতা করতে পারে, কেউ যেন মাদক নিয়ে ব্যবসা না করতে পারে, কেউ যেন এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা না করতে পারে। আজকে দেখেন বাইরের লোকজন অনেক জায়গায়, মুন্সিপাড়া, থানাপাড়া, সব এলাকার থেকে লোকজন এখানে আসে গাঁজা খাওয়ার জন্য। বিভিন্ন সময় গ্যাঞ্জাম, কাজিয়া, মারামারি, হুড়াহুড়ি অনেক জায়গায় দেখি। এই ফাঁকা জায়গায় বিলের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় এখানে 4 জন, ওখানে 5 জন বসিয়া সুন্দরভাবে আছে, কিন্তু এলাকার লোকজন কোনোদিন প্রতিবাদ করার জন্য এগিয়ে আসে নাই। আজকে যেহেতু যুব সমাজ সবাই এগিয়ে আসছে, তাই আমরা সবাই মিলে হাতে হাত রাখিয়া প্রতিরোধ গড়ে তুলব মাদকের বিরুদ্ধে। মাদক এলাকার থাকবে না, এবং যে মাদক রাখার চিন্তা করবে সেজন্য কখনো ভাবে না যে আমরা দুর্বল। এখন এমন একটা পরিস্থিতি যে ঘুম থেকে উঠে নেশা পায়, এটা অন্য কোনো এলাকায় কিন্তু এতটা নাই, আমাদের এলাকাতেই বেশি। মূল মাদকের কারখানায় হচ্ছে আমাদের কাছারি। তো ওনাদেরকে অনেক কিছু বলে নিয়ে আসছি। আমি আশা করব আমরা সবাই যে ওনারা এখানে থেকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে যেন এটা সমাধান করে। আমাদের স্লোগান হলো একটাই, হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো। এই হলো আমাদের স্লোগান, হয় মাদক ছাড়ো, না হলে এলাকা ছাড়ো। যদি তোমরা এলাকায় থাকো তাহলে মাদক চলবে না, জুয়া চলবে না, ধর্ষণ চলবে না। তো আমরা এই থেকে সবাইকে সচেতন করার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা নিজকে ভালোবাসি না, আমরা নেশাগ্রস্ত হয়েছি। নেশা একটা জাতিকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। যার সন্তান এই নেশাগ্রস্ত হয়েছে, সেই সংসারটা, সেই পরিবারটা, সেই পাড়ার লোকরা বোঝে যে কত কষ্ট। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদেরকে ভালোবাসা শেখেন, তাহলে পরিবারকে ভালোবাসতে পারবেন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে পারবেন, নিজের দেশকে ভালোবাসতে পারবেন। এটা আমাদের কাছে যুদ্ধে যেমন ইরানের উপর বোম ফেলতেছে, ইসরায়েলের এইরকম আমাদেরকে আক্রমণ করছে, তেমনি এটাও একটা বোমের চেয়ে সাংঘাতিক এই মাদক। এত বড় শক্তিশালী খারাপ জিনিস, এটাকে পরিহার করতে হবে, এটাকে বাদ দিতে হবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা আজকের এই অনুষ্ঠানটি, মাদক বিরোধী অনুষ্ঠানটি আয়োজন করেছে। এখানে যারা মাদক ব্যবসা করে সংসার চালাতে চান, মাদক ব্যবসা করে সংসার চালিয়ে আসছেন, যারা মনে করেন যে মাদক ব্যবসা করে আমি অনেক টাকার মালিক হব, তারা সেই চিন্তা থেকে সরে যান। কারণ আমাদের এই যুবকরা যখন ঘুরে দাঁড়িয়েছে, তারা কিন্তু আমি শুনেছি কাউকে ছাড় দেবে না। কাজে আপনাদের মান সম্মান ঠিক রেখে, বয়স হয়েছে, মান সম্মান ঠিক রেখে আপনারা ওই ব্যবসা থেকে সরে এসে, এই অবস্থায় আমি মনে করি আমরা যারা আছি এখানে, যারা আয়োজক, সিদ্দিক চা আসছেন, আরো যারা আছে আয়োজক, এই সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে আমি এটাই কথা বলবো যে এই ভালো কাজের সাথে, এটা একটা ভালো কাজ, এটা একটা প্রশংসনীয় কাজ, এই কাজের সাথে আমরাও থাকবো ইনশাআল্লাহ। মাদক যারা ব্যবসা করে বা যারা মাদক সেবন করে, তারা তো গেলেই ছাড়া পায়। এখন আর হলে সেই ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই, এখন ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা আছে যে আইন কেউ হাতে তুলে দেবেন না, আইন কেউ হাতে তুলে দেবেন না। একজন মাদক সেবীকে দেখছেন বা মাদক ব্যবসায়ীকে দেখছেন,
আপনারা তাকে ধরে বাঁধেন, বান দিয়ে সরাসরি হলো আপনার হলো ওসি কে ফোন করেন বা এসপি কে ফোন করেন, সে সরাসরি লোক পাঠায় দিয়ে নিয়ে যাবে।